আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাইছেন যে ঢাকা চট্টগ্রাম যে তৃতীয় ধাপের প্রাইমারি জবের যে পরীক্ষা অনেকে দিয়েছেন সেই পরীক্ষা সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্য। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আপনারা জানেন যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার সময় মারাত্মকভাবে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, ডিভাইস পর্যন্ত ধরা খাইছে বা এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এই বিষয়টা নিয়ে অনেক কিছুই এ পর্যন্ত হয়েছে, আদালতে মামলা পর্যন্ত হয়েছে, মামলার রায়ও ঘোষণা করা এখনও কিন্তু এটা ঝুলানো অবস্থায় আছে যে প্রাইমারি তৃতীয় ধাপের যে পরীক্ষা আছে সম্পূর্ণ বাতিল দেওয়ারও কথা হচ্ছিল বা চলছিল, এই পর্যন্ত সেটা এখনও ঝুলানো পর্যন্ত আছে, এখনও মামলার রায়ের অপেক্ষায় আছে। আসলে কি এই এই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্ট কি আসলে বাতিল হবে না পুনরায় আবার রেজাল্ট প্রকাশ করা হবে, এটা নিয়েও কিন্তু কনফিউশন আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এটার পুনরায় যে আবার নতুন করে রেজাল্ট প্রকাশ করা হবে সেটার বলা হচ্ছে যে 93% মেধায় আর বাকি 7% কোটা থাকবে, যে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা এই 7%, আর 93 যে পার্সেন্ট সে সম্পূর্ণ মেধার ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হবে। সেটাই বলা হচ্ছে যে একটা কালের কণ্ঠের যে একটা পত্রিকা আছে সেই পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। তো বিষয়টা হচ্ছে এরকম যে রেজাল্ট প্রকাশ হবে পুনরায়, তবে আগের যে সাবেক যে সরকার ছিল শেখ হাসিনার সময়, ওই সময় যে যেরকম মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ যেই কোঠার মধ্যে ছিল সেই কোঠা বাদ দিয়ে নতুন করে যে কোঠা হয়েছিল যে 93% সম্পূর্ণ মেধায় আর মাধ্যমে আবার নতুনভাবে ফলাফল প্রকাশ করা হবে। এই ছিল আজকের এই পর্যন্ত নিউজ।